পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের পর থেকেই দেখছি সীমান্তের ওপারে মানে বাংলাদেশে অদ্ভুত একটা অস্থিরতা তৈরি হয়েছে। একদল মানুষ কোমর বেঁধে নেমে পড়েছে মিথ্যা গুজব ছড়াতে। তাদের দাবি, বিজেপি জেতার পর নাকি এ রাজ্যের সংখ্যালঘুরা বিপদে আছে। কিন্তু আজ আমি আমাদের ভিডিওতে জানাবো যে এটাই কি আসল সত্যি, নাকি অন্য কোনো সত্যি রয়েছে। কেন বাংলাদেশের একটা বিশেষ মহল সবসময় পশ্চিমবঙ্গ নিয়ে মিথ্যা আতঙ্ক ছড়াতে ভালোবাসে, কেন তারা এটা মানতেই পারছে না যে এ রাজ্যের মানুষ নিজের ইচ্ছে উন্নয়নের স্বার্থে বিজেপিকে বেছে নিয়েছে। ওপার বাংলার ভাইদের বলি, আমাদের নিয়ে কুমিরের কান্না না কেঁদে নিজের দেশের সংখ্যালঘুর দিকে নজর দিন। এ রাজ্যের পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোর আগে আয়নায় নিজেদের চেহারাটা দেখুন। আজ আমি সবিস্তরে আলোচনা করব কেন আপনাদের এই ন্যারেটিভ সম্পূর্ণ মিথ্যে এবং এর পিছনে আসল এজেন্ডা কি। চলুন জেনে নেওয়া যাক সত্যিটা। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই দেখা যাক এই যে গুজব ছড়ানো হচ্ছে বাংলাদেশে, পশ্চিমবঙ্গ নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে। দেখুন, এর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। বাংলাদেশে বসে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং আইটি সেল পুরনো দাঙ্গার ভিডিও কিংবা সম্পূর্ণ অন্য দেশের সংঘর্ষের ক্লিপ এডিট করে দাবি করছে এগুলো নাকি আজকে পশ্চিমবঙ্গের দৃশ্য। তারা কি করছে? তারা ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে গিয়ে একটা ভিকটিম কার্ড খেলছে। উদ্দেশ্য খুব পরিষ্কার, এ রাজ্যে বিজেপির জয়কে কালিমালিপ্ত করা এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করা। সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে দেখবেন কোনো যাচাই না করেই হাজার হাজার মানুষ এই মিথ্যে খবরগুলো শেয়ার করছেন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সংগঠিত ডিজিটাল অ্যাটাক। আমি তো দেখলাম কিছু অ্যাকাউন্ট এবং গ্রুপে একটা ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে যে ভারতের একটি মসজিদের ভিতর বাদ্যযন্ত্র বাজিয়ে নামাজে বিঘ্ন ঘটানো হচ্ছে, কিন্তু বাস্তবটা হলো সম্পূর্ণ উল্টো। এই ভিডিওটি আসলে বাংলাদেশের একটি মাজারের ভিডিও। ভারতের কোনো মসজিদের সঙ্গে এর কোনো দূর তাক সম্পর্ক নেই। এই ভিডিওটি পুরনো এবং অন্য একটি প্রেক্ষাপটে তৈরি করা, কিন্তু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ভুল ভিডিও ছড়ানো হচ্ছে, ভুল তথ্য দেওয়া হচ্ছে। জামাতের সংশ্লিষ্ট কিছু বট এবং অ্যাকাউন্ট এ ধরনের প্রোপাগান্ডায় বেশ পটু। সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে রাজনৈতিক লাভ তোলাই তাদের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। দেখুন সেই ভিডিওটা। সবচেয়ে আশ্চর্যের এবং ভয়ের বিষয় হলো, পশ্চিমবঙ্গে বিভিন্ন কাল্পনিক ঘটনার দোহাই দিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর সরাসরি নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে। ওপেন প্ল্যাটফর্মে বলা হচ্ছে ওখানে মানে পশ্চিমবঙ্গে আমাদের ভাইয়ের ওপর হাত দিলে এখানে হিন্দুদের ছাড়া হবে না। শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজাতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে। আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব। ভারত অভিমুখে মুফতি আমির মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। এটা কোন ধরনের মানসিকতা বলুন তো? ওপার বাংলার কিছু উগ্রপন্থী গোষ্ঠী পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের দেশের সাম্প্রদায়িক বিষ ছড়াতে চাইছে। অর্থাৎ মিথ্যে অজুহাত তৈরি করে তারা একটা অজুহাত খুঁজছে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য। এটা শুধু গুজব নয়, এটা একটা বড়সড় ষড়যন্ত্রের অংশ মাত্র। এই বিষয়ে নানা টকশো হচ্ছে বাংলাদেশে। এমনকি আমি দেখলাম একটা টকশোতে বসানো হয়েছিল মুসলিম মুখ আমাদের বিধায়ক পশ্চিমবঙ্গের হুমায়ুন কবিরকে। সেখানে হুমায়ুন কবির বসে স্পষ্ট জানিয়ে দেন পশ্চিমবঙ্গে কোথাও কোনো মুসলিম নির্যাতন হচ্ছে না। দেখুন সেই ভিডিও। আমি এইটুকু আপনাকে বলছি যে আপনারা যেটা ভাবছেন যে পশ্চিম বাংলায় আজকে মুসলমানরা বিপদে আছে কিনা, সংকটে পড়েছে কিনা, আমি নিশ্চিত করছি আপনাকে
যে মুসলমান যারা প্রকৃত তারা কেউ বিপদে নেই, তাদের কেউ আক্রমণিত হচ্ছে না বা তাদের উপরে কোনো আক্রমণ নেমে আসেনি। আসলে আমার ধারণা ওদের লক্ষ্য ছিল যদি কোনো রকমভাবে হুমায়ুন কবিরকে দিয়ে একবার বলিয়ে নেওয়া যায় যে পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে, তাহলেই কেল্লা ফতে, তাহলেই দাঙ্গা লেগিয়ে দেওয়া যাবে বাংলাদেশে। এবার আমি আসল সত্যিটায় ঢুকি। যারা ওপার বাংলায় বসে ফতোয়া দিচ্ছেন তাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে মুসলিমরা শুধুমাত্র নিরাপদই নয়, তারা আপনাদের ওখানকার সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক বেশি সুখে রয়েছেন এবং শান্তিতে রয়েছেন। কেন বলছি? তথ্য দিয়ে বলি, কারণ আপনাদের মতো প্রোপাগান্ডা ছড়ানো আমাদের কাজ নয়, কাজেই তথ্য নিয়ে আমি কথা বলবো। বিজেপি শাসিত ভারতে বা বর্তমানে পশ্চিমবঙ্গেই ধরুন, সবকা সাথ সবকা বিকাশ একটা স্লোগান নয়, এটা এখন ধ্রুব সত্য। একজন মুসলিম নাগরিক এখানে কেন্দ্রীয় সরকারের ঘর পাচ্ছেন, বিদ্যুৎ পাচ্ছেন, আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাচ্ছেন, ঠিক যেভাবে একজন হিন্দুরা পান। এখানে ধর্মের ভিত্তিতে লাইনে দাঁড়াতে হয় না। আপনাদের বাংলাদেশে কি সংখ্যালঘুরা এই সমান অধিকারের দাবি বুক ঠুকে বলতে পারে? তারা পায় সমস্ত সুযোগ সুবিধা, সমস্ত দাবি দাওয়া? এছাড়াও রয়েছে সামাজিক এবং আর্থিক নিরাপত্তা। পশ্চিমবঙ্গের মুসলিমরা ব্যবসা করছেন, চাকরি করছেন, শান্তিতে উৎসব পালন করছেন। এখানে কোনো মৌলবাদী এসে ফতোয়া দিয়ে তাদের জীবন অতিষ্ঠ করে তোলে না। কিন্তু আপনাদের ওখানে, সেখানে সাধারণ মানুষের জীবনই তো অস্থির। মুদ্রাস্ফীতি, রাজনৈতিক ডামাডোল আর ধর্মীয় গোঁড়ামিতে আপনাদের নাভিশ্বাস উঠছে। আপনাদের চেয়ে এ রাজ্যের মুসলিমরা অনেক বেশি অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যে বসবাস করেন। নিজেদের চালের দামটা একবার দেখুন, মাছের দামটা একবার দেখুন, আর পশ্চিমবঙ্গের দাম দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এ রাজ্যের মুসলিমরা জানে তাদের ভোট দেওয়ার অধিকার কতটা শক্তিশালী। তারা নিজেদের ভালো মন্দ বুঝে এবারের নির্বাচনে একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছে বলেই আজকে পরিবর্তনের হাওয়া এসেছে। তারা বুঝে গেছে এতকাল যাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে তারা কেবল আতঙ্ক ছড়িয়েছে, আর বিজেপি তাদের দিচ্ছে সম্মান এবং নিরাপত্তা। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিচ্ছু নেই, কারণ বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে গুজবের কারখানা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। ইতিহাস সাক্ষী আছে, নোয়াখালীর দাঙ্গা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আপনাদের ওখানে যতবার হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে, নানাভাবে অত্যাচার করা হয়েছে, তার প্রতিটার পিছনে ছিল আপনাদের সাজানো কোনো না কোনো গুজব। মনে পড়ে নোয়াখালীর দাঙ্গার কথা, কিংবা সাম্প্রতিক সময়ের কথা? সামান্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বা মিথ্যে অজুহাত খাড়া করে আপনাদের সংখ্যালঘুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিলেন আপনারা। এই তো দিন কয়েক আগের কথাই বলছি। দীপু দাসের ক্ষেত্রে দেখুন, গত বছর ময়মনসিংহে এই নিরীহ মানুষটিকে শুধুমাত্র ব্লাসফেমির মিথ্যে অপবাদ দিয়ে পৈশাচিক কায়দায় পুড়িয়ে, জীবন্তভাবে পুড়িয়ে মেরেছিলেন আপনারা। গুজব ছড়িয়ে কিভাবে একটা জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা যায় তা আপনাদের চেয়ে কেউ ভালো জানে না। চিন্ময় প্রভু মনে আছে নিশ্চয়ই? চিন্ময় কৃষ্ণদাস প্রভুর ক্ষেত্রেও আপনারা ঠিক একই রকমভাবে নোংরা খেলা খেলেছিলেন। দেশদ্রোহিতার মিথ্যে তকমা দিয়ে তাকে জেলে পচিয়েছেন। আপনাদের লজ্জা করে না? নিজেদের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারেন না, আর চলে এসেছেন পশ্চিমবঙ্গের বিজেপি শাসন নিয়ে জ্ঞান দিতে। বছর কয়েক আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কুমিল্লার দুর্গা মন্দিরে কোরআন রাখা হয়েছে বলে কত হিন্দুকে মেরে ফেলেছিলেন আপনারা, পুড়িয়ে দিয়েছিলেন কত হিন্দুর ঘরবাড়ি। তারপর কি পাওয়া গেল না, জানা গেল রাতের অন্ধকারে আপনাদেরই মতো একজন কোরআন রেখে গিয়েছিল পূজা মণ্ডপে, আর তারপর ছড়িয়ে দিয়েছিল গুজব। আপনারা গুজব রটিয়ে পশ্চিমবঙ্গ বা ভারতের ক্ষতি করতে পারবেন না, বরং আপনারা ক্ষতি করছেন নিজেদের। আজ আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের সম্মান কোথায় গিয়ে ঠেকেছে জানেন? 2026 সালের লেটেস্ট হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী আপনাদের পাসপোর্টের মান কমতে কমতে 93 থেকে এখন 95-এর ঘরে পৌঁছে গিয়েছে। মানে ওই উত্তর কোরিয়ার ধারে কাছে। এমনকি ফিলিস্তিন বা কঙ্গোর মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পাসপোর্টও আপনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সারা পৃথিবী আজ আপনাদের সন্দেহের চোখে দেখে। কোনো উন্নত দেশ আপনাদের দেশের মানুষকে সহজে ভিসা দিতে চায় না, এমনকি কোনো সম্মানও দেয় না। কেন দেবে বলুন তো? যে দেশের মানুষ প্রতিদিন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, যেখানে আইনের শাসনের চেয়ে উগ্রবাদ বড়, সেই দেশের নাগরিকদের প্রতি বিশ্বের ঘৃণা থাকাটাই তো স্বাভাবিক, তাই নয় কি? আপনারা নিজেদের ভাবমূর্তি নিজেরাই ধুলোয় মিশিয়ে দিয়েছেন।
এই তো আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস কিছুদিন আগেই বলেছিলেন বাংলাদেশ একটা জালিয়াতদের দেশ, আর সারা পৃথিবীও সেটাই মনে করে। আর আপনারা বলছেন মুখে বড় বড় কথা, অথচ দেখুন বাস্তবটা সম্পূর্ণ আলাদা। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে। আমরা, আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াতি করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি। তাই ওপার বাংলার গুজববাজদের বলছি, সোশ্যাল মিডিয়ায় লাইক কামানোর জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা বন্ধ করুন। আয়নায় নিজেদের মুখটা দেখুন। আপনাদের দেশটা আজ গুজবের নরকে পরিণত হয়েছে। নিজেদের ঘর আগে সামলান, নিজেদের পেটের ভাত আগে জোগাড় করুন, তারপর আমাদের নিয়ে ভাববেন। মানে তারপরেও যদি কোনো সময় বেঁচে থাকে তখন নয় আমাদের নিয়ে ভাববেন। সবশেষে একটা কথাই বলবো, পশ্চিমবঙ্গ বদলে গেছে। এখানকার মানুষ এখন আর ভয় দেখিয়ে বা গুজব ছড়িয়ে বিভ্রান্ত হওয়ার মতো অবস্থায় নেই। এ রাজ্যের মানুষ শান্তিতে আছে, উন্নয়নের পথে হাঁটছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নিজেদের সুরক্ষিত মনে করছে। ওপার বাংলার যে অপশক্তিগুলো ভেবেছিল মিথ্যা ভিডিও আর প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এই নোংরা রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না। আপনারা নিজেদের দেশে যে অরাজকতা ছড়িয়েছেন বা যে গুজবের বিষ সমাজকে পঙ্গু করে দিয়েছে, সেই একই ফর্মুলা আমাদের এখানে প্রয়োগ করতে চাইলেও আমরা সেটা করতে দেব না। আর সেই চেষ্টা ভুলেও করবেন না। আপনাদের দোসর পাকিস্তান যেমন ভিক্ষা করে চলে, আপনাদেরও সেই পরিণামই হতে চলেছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেবার পর সোমবারই বিএসএফকে জমি দিয়ে দেওয়া হয়েছে কাঁটা তারের জন্য। চোর জালিয়াতদের ছোঁয়া থেকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য এটাই একমাত্র উপায়। এরপর কাজকর্ম না থাকলে আপনারা সোশ্যাল মিডিয়ায় টিভিতে ভুলভাল বকে আনন্দ পান, তাতে দুনিয়ার কিচ্ছু যায় আসে না, আর ভারতবর্ষের তো আরোই যায় আসে না। এ রাজ্যের সংখ্যালঘু ভাই বোনদের বলবো, আপনারা এদের গুজবে কান দেবেন না। এরা আপনাদের বন্ধু নয়, এরা আপনাদের ব্যবহার করে নিজেদের রাজনৈতিক রুটি সেঁকতে চায়। বিজেপি সরকার সবার জন্য, তাই এখানে আইনের শাসন চলবে, গুজবের শাসন নয়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যদি মনে করেন বাংলাদেশের এই পরিকল্পিত গুজবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত, তারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আপনাদের কি মনে হয়, বাংলাদেশের এই মিথ্যা প্রোপাগান্ডা কি আমরা ধুলোয় মিশিয়ে দিতে পারবো? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।